ইউজিসির নতুন ইকুইটি রুলস 2026 নিয়ে দেশ জুড়ে তোলপাড়। ইউজিসি বলেছিল, যদি কোনো ছাত্র বা শিক্ষক এসসি, এসটি, ওবিসি পরিচয়ের কারণে অপমানিত হয়, বর্জিত হয়, হোস্টেলে আলাদা করা হয়, ক্লাসে জাতিগত মন্তব্য পায়, তাহলে সেটাকে গুরুতর অভিযোগ ধরে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে তদন্ত প্লাস রিপোর্ট জমা দিতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই বৈষম্য রুখতে ব্যর্থ হয়, তবে ইউজিসি তাদের অনুদান বন্ধ করে দিতে পারে, এমনকি কেড়ে নিতে পারে বিশ্ববিদ্যালয় তকমাও। সুপ্রিম কোর্ট বলেছে, এই নিয়মে বৈষম্য শব্দের সংজ্ঞা স্পষ্ট নয়। এটা যেভাবে লেখা হয়েছে, যে কোনো কথা বা আচরণকে বৈষম্য বলে ধরা যেতে পারে, তাই অপব্যবহার বা মিসইউজ হওয়ার ভয় বেশি। ইউজিসির ইকুইটি রুলস 2026 বলা ছিল, কোনো ছাত্র, শিক্ষক বা কর্মচারী ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে, তাহলে ইকুইটি কমিটি সঙ্গে সঙ্গে তদন্ত করবে। এখন প্রশ্ন হলো, অভিযোগ যদি ভুল প্রমাণিত হয় তাহলে কি হবে? নিয়মে এটা স্পষ্টভাবে লেখা ছিল না। এটাই বড় সমস্যাগুলোর একটি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টও আপত্তি তোলে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। যদি কোনো জেনারেল ক্যাটাগরির ছাত্র বা অন্য জাতির লোকের উপর বৈষম্য হয়, তাহলে কি কাস্ট ডিসক্রিমিনেশন হিসেবে ধরা হবে না? কোর্ট সরাসরি বলেছে, এই নিয়ম সমাজকে আরো ভাগ করে দিতে পারে এবং এর প্রভাব গ্র্যাব ইম্প্যাক্ট হতে পারে। মানে, এই নিয়ম ঠিকভাবে প্রয়োগ না হলে জাতিগোষ্ঠী ভিত্তিক উত্তেজনা আরো বাড়তে পারে, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থির হতে পারে। কোর্ট বলেছে, ইউজিসির এই নিয়ম আনার আগে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্রদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করেনি, তাই নিয়ম নিয়ে স্বচ্ছতা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ, ইউজিসি রেগুলেশন 2026 স্থগিত, পুরনো 2012 সালের নিয়মই অনুসরণ করা হবে।